গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখন তো একের পর এক বাসি কাজকর্ম আছেই। তো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো। তো দেখো, এখন প্রায় সকাল 6টা বাজে। একটু তাড়াতাড়ি তো উঠতে হয়, না হলে কাজকর্মে লেট হয়ে যায়। তো এতদিন তো ঠান্ডা ছিল খুব, তাই আর একটু পরেই উঠতাম। কিন্তু এখন তো একটু হলেও ঠান্ডা কমেছে, সেই জন্য তাড়াতাড়ি ওঠারই চেষ্টা করি। তো এখানে দেখো, আজকেও আমাদের কাছে একটা ফুল ফুটেছে, গোলাপ। লাল কালারটা কত ভালো লাগছিল। তারপর দেখো, কিছু জামা কাপড় কাচা ধোয়ার ছিল, তো সেগুলো কেচে নিয়ে আমি ধুয়ে মেলে দিচ্ছি। এরপর রাতের বাসন ছিল। আজকে বাসন একটু কম ছিল, কারণ কালকে রাতে তো রান্না করিনি। কালকে রাতে বাইরে বেরিয়েছিলাম, তো সেখান থেকে খাবার কিনে এনেছিলাম, সেই জন্য বাসনটা কিন্তু অনেকটাই কম হয়েছে। আর আমার বর এখানে জল পাম্প করে দিচ্ছিল। অ্যাকচুয়ালি আমার কাজের সময় যদি ও বাড়িতে থাকে, তাহলে আমার অনেক কাজকর্মে ও হেল্প করে দেয়। সেই জন্য এখন তো ও বাড়িতেই ছিল, তাই জল পাম্প করে দিল। আর এতে আমারও সুবিধা হয়, বাসন মাজতে মাজতে জল শেষ হয়ে গেলে আর উঠতে হয় না। তো এরপর আমি অন্যান্য কাজকর্ম করে নেব। এখানে দেখো, গ্যাস মুছে নিলাম। রাতে তো সব কিছু মোছাই ছিল, তাও সকালে আরেকবার করে তো মুছে নিতেই হয়। তো এখানে গ্যাসটা মুছে নিলাম। এরপর স্ল্যাবও মুছে নেব। তারপর টেবিল আছে, হ্যাঁ, এগুলোও মুছে নেব। মুছে নিয়ে তারপরে আজকে আমার বিছানা তোলা হয়নি আগে। অ্যাকচুয়ালি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে আগে বিছানাটাই তুলি, কিন্তু আজকে একটু অন্য কাজ করে নিয়েছি, তো সেই জন্য বিছানাটা তুলতে লেট হয়ে গেছে, মানে সব কাজে শেষেই তুললাম। এরপরে শীতকালের বিছানা তুলতে তো একটু লেট হয়েই যায়। এরপর এগুলো করে আরও কিছু কাজ ছিল, তো সেগুলো সেরে নিয়ে আমি কিন্তু ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমেই তো সকালে চা খাবো। তো এইবার আমরা আদা দিয়ে লাল চা করে নেব। আর তারপরে ও আজকে একটু তাড়াতাড়ি বাজারে যাবে বলছিল, সেই জন্য আমারও কাজের একটু তাড়াই ছিল। এবার এখানে দেখো, একটু আদা কেটে নিলাম, কারণ আমরা চা তো আদা দিয়েই খাই। আদা দিয়ে লাল চা করে নিলাম। আর কালকে গতকাল যে বেরিয়েছিলাম, একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেটাই ঢেলে নেব। তো আমার না এক বিস্কিট খেতে সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে আমি একটু চেঞ্জ করে খাই। অনেক রকম বিস্কুটই আমি চেঞ্জ করে খাই। তা কালকেও যে বিস্কুটটা এনেছিলাম সেটা নতুন ছিল, এর আগে খাওয়া হয়নি। তো সেই জন্য নিয়েছিলাম। আর বিস্কুটটার মধ্যে মিষ্টি ছিল না, নোনতা টাইপের ছিল, তাই ভালোই লাগছিল খেতে। আর আমি সেদিন যে পিঠে বানিয়েছিলাম, তো পিঠে পাটিসাপটার মধ্যে যে নারকেলের পুর হয়, সেটা পিঠে করে অল্প কিছু বেঁচে গিয়েছিল, তো সেটা দিয়ে আমি নাড়ু করে নিয়েছিলাম। তো সেই নাড়ুগুলো প্রতিদিনই খাওয়া হয় সকালে। আসলে আমরা দুজনেই তো চা চিনি ছাড়া খাই, তো সেই জন্য একটু মিষ্টি মিষ্টি কিছু হলে খেতে বেশ ভালোই লাগে। তাই প্রতিদিন সকালে অল্প হলেও নাড়ু খাওয়া হয়। এইবার তারপরে আমি ডিম সেদ্ধ বসিয়ে দেব। তো ডিম সেদ্ধ করে নিয়ে দুজনে খেয়ে নেব, তারপরে ও চলে যাবে বাজারে। এখানে দেখো, ডিমটা ধুয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, পুরো বয়েল করব। তারপরে এগুলো খেয়ে নিয়ে তো বাসন বেরোবে, তো সেগুলোই মেজে নিতে হবে। এরপর তো শুরু হয়ে যাবে। তো দেখো, এখন তো কিছু বাসন বেরিয়েছে, সেগুলো মেজে নেব। আর তারপরে বর গেছে বাজারে, তো কি মাছ আনে দেখি, তারপরে রান্না করব। আর এখন আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিব, বাসনটা মেজে নেব। আর কিছু কাটাকাটি করার আছে, তো সেগুলো করে নেব। তো চলো, তোমরা সঙ্গে থাকো। কি গো, হুম। বাজার হয়ে গেল তো? আচ্ছা। হুম, বলো। বুঝে বাজার হ্যাঁ। তো ও বাজার থেকে আজকে লোটে মাছ নিয়ে এসেছে। আজকে আমি লোটে মাছটাকে বারবার ল্যাটা মাছ বলে যাচ্ছি। তো আজকে ও লোটে মাছ নিয়ে এসেছে। এখানে দেখো, আমার ভাতও প্রায় হয়ে গেছে, নামাবো, তাই একটু নেড়ে দেখছিলাম। তো আমি ওকে দুদিন আগেই বলেছিলাম যে লোটে মাছ যদি পাও তো নিয়ে এসো। তো আজকে ও নিয়ে এসেছে। বিয়ের পর 1
একমাত্র স্বামী কিন্তু বউদের পছন্দ অপছন্দের কথা খেয়াল রাখে, আর কিন্তু কেউ না। বিয়ের আগে মা বাবা, আর বিয়ের পরে একমাত্র স্বামী কিন্তু খেয়ালটা রাখে। তো যাই হোক, এরপর আমি বাজারগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ মাছের সাথে সবজিও এনেছে। এখানে ধনেপাতা এনেছে, এই হাইব্রিড যে ধনেপাতাগুলো হয় সেগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, আর অনেকটা গন্ধও তো সেরকম একটা পাওয়া যায় না, সেন্ট। তো এই দেশি ধনেপাতাগুলোতে কিন্তু গন্ধও আছে আর খেতেও ভালো লাগে। তারপর ও কালকে বলছিল যে লাউ নিয়ে আসবো, অ্যাকচুয়ালি ভেবেছিল যে ল্যাটা মাছ দিয়ে লাউ দিয়ে খাবে। তো যাই হোক, ল্যাটা মাছ তো আনেনি, কিন্তু লাউটা এনেছে। তারপর তো অনেক সবজি আছেই। তো ধনেপাতাগুলো দেখে আমি বলছিলাম যে ধনেপাতাগুলো একদম টাটকা আছে, তো আজকে বাটা খাবো, কারণ একদিন ঘরে থাকলেই শুকিয়ে যায়, পরে বাটা খেলেও কিন্তু সেটা টেস্ট লাগে না। তো বেগুন এনেছে, এখানে বিট এনেছে, আর পেয়ারা এনেছে একটা, তারপর এখানে কেক এনেছে আর লোটে মাছ। তো ও আমাদের যদি ফল আনা হয় না, অনেক ফল একসাথে যদি নিয়ে আসে, তাহলে একদম আমি তো খেতেই চাই না। তো সেই জন্য আমি ওকে সবসময় বলি ফল আনলেই অল্প করে আনবে, যাতে খেলে শেষ হয়ে যায়। তাই আজকে পেয়ারা এনেছে, পেয়ারাটা সাথে সাথেই কেটে খেয়ে নিয়েছি, শেষ হয়ে গেছে। আর না হলে সে ঘরে পড়ে থাকতে থাকতে শুকিয়ে যায়। তো দেখো, এখানে লোটে মাছটা আমি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একদম মাখা মাখা করে রান্না করেছি। দারুণ টেস্ট হয়েছে খেতে। তো আমার বরের তো খুব ভালো লেগেছে। আর ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছি, বাটাটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।